আপনাকে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে সত্য কথা বলতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা মানবতার প্রশ্ন। সহজভাবে বললে আসলে এমনটা করতে সাহসের প্রয়োজন হয়। সেই মুহূর্তে কথা বলা যখন আপনি দেখছেন আপনার চুপ থাকার কারণে হয়তো অন্য কেউ সমস্যায় পড়বে। এটা হলো তাওয়াসি বিল হক। আমাকে সত্যিকার অর্থেই তার পক্ষে দাঁড়াতে হবে, কারণ আমি যদি না দাঁড়াই তাহলে নিশ্চিতভাবে অন্য কেউ সমস্যায় পড়বে। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে হয়তো কিছু বাচ্চা বেসবল খেলছে রাস্তার মাঝখানে। তারা খুব জোরে বল মারছে, বল হয়তো মানুষের গাড়িতে পড়ছে। এটা কি মেনে নেওয়ার মতো ঘটনা? না, তারা অন্য মানুষের সম্পদের ক্ষতি করছে। তখন আপনার মাথায় আসলো, আমার মনে হয় এদেরকে থামতে বলা উচিত, সম্ভবত আমার কিছু একটা তাওয়াসি বিল হক করা উচিত। বুঝা গেল? এই তোমরা এখানে খেলো না। কিন্তু তখন আপনার মাথায় আসবে, আমি যদি এদেরকে খেলা থামাতে বলি, এরা হয়তো আমাকে নিয়েই খেলা শুরু করবে। এরা শুধু মুখে বলেই ক্ষান্ত হবে না, আমাকে মারতেও পারে শুধুমাত্র থামতে বলার কারণে। এটা একটা খুবই ছোট উদাহরণ। বড় পরিসরে বললে, পরিবারের ভেতরে যদি এমন হয়, আপনার বাবা হয়তো কোনো ভুল করেছেন, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, পরিবারের কেউ হয়তো কোনো ভুল করেছে, তারা কোনো অন্যায় করেছে, কেউ হয়তো মোহর পরিশোধ করছে না, কিংবা সম্পত্তির সমান ভাগ করা হচ্ছে না, আর এটা আপনার সামনেই ঘটছে। আপনার ভেতরে তখন মনে হচ্ছে আমার কিছু বলা উচিত, আমার বলা উচিত যেটা ভুল। কিন্তু তখন আপনি ভাবেন এর ফলাফল কি হবে? তারা সবাই আমাকে বকা দেবে, তারা হয়তো আমাকে অহংকারী ভাববে, এমনকি আমার সাথে কথা বলা বন্ধও করে দিতে পারে। এরকম আরো অনেক কিছু হতে পারে। তাহলে বুঝতে পারছেন, যখন আপনি সত্যি কথাটা বলতে চান তখন আপনার মাথায় কি কি আসে? এই সব ফলাফলগুলো।